একে অপরের সাথে, কিন্তু আজান দেয়। তার মানে কত যে বেশি সওয়াব আছে সেটা আল্লাহই জানে। যাই হোক সম্মানিত সুধী, একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গরির পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি, পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গড়ে আযাব হতে এই গুনাহগার, গড়ে আযাব হতে এই গুনাহগার পাইবে রেহাই। আল্লাহ এই গুনাহগার পাইবে রেহাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন করে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। শেষ ছন্দ পড়ি, একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ। আপনি হয়তো ভাববেন যে বারে বারে হুজুর সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলাচ্ছে, তাই না? হাদিসের মধ্যে এসেছে যদি কোনো মানুষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কিংবা সুবহানাল্লাহ মন থেকে যদি একবার বলে, আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যে স্পেস খালি জায়গাটা আছে না, এই খালি জায়গাটাকে আল্লাহ নেকিতে ভরে দেয়। আর সবার নেকি নিয়ে না, একজনের নেকিতে আল্লাহ ভরে দেয়। আপনি একবার যে পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথাটা একবার আপনি মন থেকে পড়বেন, দিল থেকে আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহ আমি তোমার প্রশংসা করছি সুবহানাল্লাহ, সমস্ত রকমের পবিত্রতা পাকি আল্লাহ তোমার জন্য। এই যে আপনি মন থেকে সুবহানাল্লাহ পড়বেন, ওয়া বিহামদিহি পড়বেন, সুবহানাল্লাহিল আযীম পড়বেন, আসমান জমিনের মধ্যখানের যে এত বড় একটা জায়গা, ফাঁকা জায়গা, আপনার নেকিতে আল্লাহ ভরে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ যদি জানতে পারে যে কত সওয়াব কত নেকি, সব সময় সুবহানাল্লাহ 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 বলতে, তাই না? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর একটা জিনিস আরো জানেন, যারা এই দুনিয়ার জমিনে যারা মুমিনেরা, একজন মুমিন অন্য মুমিন থেকে একটা তাসবিহ বেশি পাঠ করেছে দুনিয়াতে। দিস ইজ দ্য পয়েন্ট। যেই মুমিনেরা একটা তাসবিহ এই দুনিয়াতে অন্য মুমিন থেকে বেশি পড়েছে, ওই মুমিনের দরজা, ওই মুমিনের জান্নাত, ওই মুমিনের দরজাটা এত দূরে হবে যতটুকু আমাদের জমিন থেকে তারাগুলো যতটুকু দূরত্ব, একটা তাসবিহ ওয়ালা আপনার থেকে এতটুকু উঁচুতে থাকবে। বুঝাতে পারলাম না মনে হয়? আচ্ছা আপনারা বুঝতে পারলেন তো? কারণ আমি আপনাদেরকেই বুঝাতে এসেছি। একটা তাসবিহ যার দুনিয়াতে বেশি থাকবে, একটা তাসবিহ, জাস্ট অনলি ওয়ান তাসবিহ যদি আপনার বেশি থাকে, আপনার মাকাম আর ইনার মাকাম অতটুকুই দূরত্ব হবে যতটুকু আসমানের তারা এই জমিনের দূরত্ব যতটুকু, ঠিক ততটুকুই দূরত্ব করিয়ে দিবেন আল্লাহ একটা তাসবিহর কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আমাদের মাকামকে তুমি আরশে আজিম তক পৌঁছে দিও। আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতুল ফিরদৌসের ছোট একটা জায়গা আমাদেরকে দান করে দিও। বলেন আমিন। তো কবি কি বলছেন শেষ ছন্দ, একবার জোরে বলেন আবার সুবহানাল্লাহ। কত ফকির মিসকিনি রে ভাই মসজিদের ওই আঙিনাতে, আল্লাহর নাম জিকির করে, আল্লাহর নাম জিকির করে।
ঘরে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে বসে বসে, আমি তাদের সাথে বসে বসে নাম জপতে চাই আল্লাহ তোমার নাম জপতে চাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। তো আপনারা বড় গুনাহগুলো বুঝতে পেরেছেন? আল্লাহর সাথে কাউকে শরীক করা। দ্বিতীয় নাম্বার উকুকুল ওয়ালিদ।